আমাদের যে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্সটা আছে এর চরিত্র আসলে কেমন। হ্যাঁ, মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স কিন্তু এটা ব্লেন্ডেড অ্যাপ্রোচ, এটি মিশ্রিত অ্যাপ্রোচ। এখানে দেশীয় আইন যেটা পার্লামেন্টে তৈরি হয়েছে আর মুসলিম ল যেটা মাখুজ বিন কুরআন আল কুরআন আর হাদিস এইটা আপনার এর সাথে মিশ্রিত হয়েছে। তাহলে এখানে একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচ। তাহলে মুসলিম পারিবারিক আইনের যদি আমরা স্বরূপটা দেখি, এই স্বরূপটা বর্তমানে যেটা উপস্থিত সেটা কিন্তু সম্পূর্ণভাবে শরিয়া ভিত্তিক আইন না, দেশীয় আইন যেটাকে আমরা বলি স্ট্যাচুটরি ল এবং শরিয়া আইনের একটি মিশ্রিত রূপ। এবং এই মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স এখন এইটা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন যখন হলো, এটা কিন্তু কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করেছে। কারণ কোরআনের মধ্যে এই কারা রিপ্রেজেন্ট করবে এই ব্যাপারটি বলা নেই, ওসিয়তের ব্যাপারে বলা আছে। এখন এই কারণে মুসলিম ওয়ার্ডে আমরা দেখি সেখানে একটা অব্লিগেটরি ওসিয়তের স্কোপ রেখেছে। যদি এই অবস্থা হয় তাহলে ওসিয়াত করতে হবে। ইজিপ্ট যেমন আপনার মরক্কো, টিউনিশিয়া এই সমস্ত স্টেটে যদি পিতা মারা যায় দাদার সম্পত্তি বন্টনের আগে এই অবস্থা হওয়া, তাহলে দেখা যায় যে সম্পত্তিটা কিভাবে হবে, অন্যরা তাদেরকে ওসিয়াত হিসেবে উইল করবে সম্পত্তি। এরপরে আরেকটা আঘাত করেছে পলিগ্যামি। আমরা জানি এর মাধ্যমে আমরা জানি ইসলাম রেস্ট্রিক্টেড পলিগ্যামি দিয়েছে, আনকোয়ালিফাইড পলিগ্যামি, যেমন আপনার কোরআনে মাজিদের আয়াতের মাধ্যমে ইল্লা মা ক্বাদ সালাফ এর মাধ্যমে আমরা জানেন যে আগে যেভাবে রেস্ট্রিকশন ছিল না, কিন্তু সেই রেস্ট্রিকশনটা এখানে দেওয়া হয়েছে। কাদেরকে বিয়ে করা যাবে, কাদেরকে বিয়ে করা যাবে না এই ব্যাপারে সেখানে বলা হয়েছে। মুহররমাত যাদেরকে সেখানে বলা হয়েছে, এবং 4 পর্যন্ত বিয়ে করা যাবে একসাথে এট দ্য সেম টাইম। এই পলিগ্যামির ক্ষেত্রে ফার্স্ট ওয়াইফ প্লাস সেকেন্ড ওয়াইফ নিতে শরিয়াতে কোনো জায়গায় কনসেন্টের কথা বলা হয় নাই, আদালতের কথা বলা হয়েছে। যদি আদালত যদি এই আদালতের কথা বলা হয়েছে, কিন্তু কনসেন্টের কথা বলা হয় নাই, কনসেন্ট দিবে। এখানে দ্বিতীয় স্ত্রীর পারমিশনের কথা এখানে নেই, শুধু আছে কি সে যদি বিয়ে করতে চায় তাহলে সেকেন্ড ওয়াইফ সে জানাবে চেয়ারম্যানকে দিয়ে, ওই সেই ইউনিয়নের চেয়ারম্যান একটা আরবিট্রেশন কমিটি থাকবে, সেই আরবিট্রেশন কমিটি তাকে পারমিশন দিবে এবং পাশাপাশি তার প্রথম স্ত্রীর কাছেও সে পারমিশনের জন্য চাইবে। তাহলে আরবিট্রেশন কাউন্সিলের মধ্যে কারা থাকবে? 2 জনের পরিবারের সদস্য থাকবে। যখন 1961 এর পরে এদেশের উলামায়ে কেরামরা এই পলিগ্যামির যে পারমিশনের ক্ষেত্রে তারা প্রতিবাদ করেছিল, তখন সেই উলামায়ে কেরামদের মধ্যে এটি ছিল যে এই দেশের সমাজে যদি 4টি বিয়ের এইভাবে প্রচলন করা হয়, প্রথম স্ত্রীর যদি পারমিশন না নেওয়া হয়, তাহলে দেখা যাবে এটি একটি সংঘাতের তৈরি হয়েছে, পারিবারিক অশান্তির তৈরি হয়েছে। অতএব আমরা উসুলের মধ্যে যে ইস্তেহসান এবং ইস্তিসলাহ এই যে পদ্ধতিগুলো আমরা দেখি, এরা বলছে এটা ইস্তিসলাহের পদ্ধতির অথবা ইস্তেহসানের পদ্ধতির অ্যাপ্লিকেশনের মাধ্যমে তখনকার উলামায়ে কেরামদের যে যুক্তি এটি করা হয়েছে। এরপরে তালাকের ক্ষেত্রে দেখেন, তালাকের ক্ষেত্রে ইদ্দাত যেটা আমরা মিনিস্ট্রেশন, পিউরিফিকেশন, হায়াজ এবং তুহুর, এটি হলো শরিয়া আইনের মধ্যে আছে। কিন্তু এখানে শুধুমাত্র মান্থকে তালাক গণনা করা হবে, ইদ্দাত গণনা করা, কাউন্টিংটা হবে মাসের মাধ্যমে, তাহলে শরিয়ার মূল আইনকে এখানে মুখালাফা